আজকে আমি তোমাদের একটি মজার গল্প শোনাব যাতে রয়েছে একটি লোভী কুমির ও একটি ভালো বুদ্ধিমান বানরের কথা। তাহলে চলো আজকের গল্প শুরু করি। অনেক গাছ-গাছালিতে ঘেরা একটি সুন্দর জঙ্গল, যার পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। সেই নদীর কিনারে ছিল একটি বড় জাম গাছ, যে জাম গাছের জামগুলো ছিল খুব মিষ্টি এবং খুব বড়। সেই নদীতে বাস করত একটি খুব ভয়ঙ্কর কুমির, যার নাম ছিল রাকা। সে ছিল অনেক লোভী এবং রাগী। সে ওই জাম গাছের নিচে বিশ্রাম নিত এবং জাম গাছের উপর বাস করত একটি খুব ভালো এবং বুদ্ধিমান বানর, যার নাম ছিল মিমি। একদিন কুমির যখন হাঁ করে জাম গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল, তখন তার মুখের মধ্যে একটি জাম পড়ল। জামটি সে খেল এবং সে দেখল জামটি খুব মিষ্টি এবং সুস্বাদু, যা এর আগে সে আর কখনো খায়নি। কুমির যখন উপরে তাকালো, তখন সে দেখতে পেল একটি বানর অর্থাৎ মিমি গাছের উপরে বসে জাম খাচ্ছে এবং সেখান থেকে একটি জাম নিচে পড়েছে। লোভী কুমিরের মাথায় তখন একটি বুদ্ধি এলো, তাই সেই লোভী কুমির বানরের সাথে কথা বলতে শুরু করল এবং বলল, শোনো হে বানর ভাই, আমি সবসময় দেখছি এই বনের সবচেয়ে বুদ্ধিমান ও দয়ালু বানর তুমি। তোমার মতো ভালো বানর আমি আর কখনো দেখিনি। আমরা কি বন্ধু হতে পারি? যেহেতু বানরটি ছিল খুব ভালো মনের, সেহেতু সে কুমিরের কথা মেনে নিল এবং তার সাথে বন্ধুত্ব করল। তারপর থেকে প্রতিদিন কুমির জাম গাছের নিচে আসত এবং জাম গাছের উপর থেকে বানর তার জন্য কিছু জাম নিচে ফেলত এবং কুমির সেই জামগুলো মজা করে খেত। এমন করে দিন কাটতে লাগলো। একসময় জাম গাছের সকল জাম শেষ হয়ে গেল এবং নতুন জাম আসতে অনেক সময় বাকি ছিল। লোভী কুমির আবার একটি বুদ্ধি করল এবং সে বলল, বানর বন্ধু, এতদিন তো তুমি আমাকে অনেক জাম খাইয়েছ, এবার আমার পালা, চলো আমার বাসায় তোমাকে দাওয়াত খাওয়াবো। বানর বলল, আমি তো সাঁতার জানি না, কিভাবে তোমার বাড়িতে যাব? আর অন্য কুমিরা আমাকে মেরে ফেলবে। একথা শুনে কুমির মায়া কান্না জুড়ে দিল এবং বলল, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, তুমি কি আমাকে বন্ধু ভাবো না? আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। বন্ধু, তাছাড়া আমাদের বাসায় একটি আম গাছ আছে, যার আম আমি কখনো খেতে পারি নাই, কারণ আমি তো গাছে উঠতে পারি না। তুমি গেল সেই গাছের আমটা খেতে পারতাম। যেহেতু বানরটি খুব ভালো মনের ছিল, সেহেতু সে কুমিরের মায়া কান্নায় বিশ্বাস করল এবং তার সাথে যেতে রাজি হল এবং তার পিঠে চড়ে বসল। কুমির সাঁতার দিতে লাগল এবং নদীর মাঝখানে গিয়ে সে হাসতে লাগল এবং বানরকে বলতে লাগল, আমি তোর কলিজা খাওয়ার জন্য তোকে নিয়ে এসেছি। তুই কত মিষ্টি মিষ্টি জাম খেয়েছিস। জামগুলো তো ছিল খুব মিষ্টি, না জানি তোর কলিজাটা কত মিষ্টি। বানর ভয় পেয়ে গেল, কিন্তু সাথে সাথে সে একটি বুদ্ধি করে উত্তর দিল, বন্ধু, তুমি আমাকে আগে বলবে না? যেহেতু আমার ভয় লাগছিল, সেহেতু আমার কলিজাটা আমি গাছের উপর রেখে এসেছি। তুমি যে আমার কলিজা খাবে, এটা যদি আমি জানতাম, তাহলে আমি আগেই তোমাকে আমার কলিজাটা দিয়ে দিতাম। তুমি আমার এত ভালো বন্ধু, তোমাকে আমি খুশি করতে পারলে নিজে ধন্য হতাম। এই কথা শুনে কুমির তো বোকা বনে গেল এবং বলল, চলো তাহলে তোমাকে নিয়ে যাই, তুমি আমাকে তোমার কলিজাটা দিয়ে দিও। যেই সময় কুমির বানরকে নিয়ে গাছের কিনারে আসলো, এক লাফে বানর গাছে উঠে গেল এবং বলল, আরে লোভী কুমির, কলিজা ছাড়া কখনো কোনো প্রাণী বাঁচতে পারে না। আমি আজ আমার বুদ্ধির জোরে নিজে বাঁচলাম, আর তোর মতো লোভী ও শয়তান কুমিরকে চিনতেও পারলাম। এখন যা, ভাগ এখান থেকে। কুমির তখন হতাশ হয়ে পানিতে ফিরে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, কখনো কাউকে সহজে বিশ্বাস করতে হয় না। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ততদিনের জন্য ভালো থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।